আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সবজি চাষ করি তাদের ক্ষেত্রে তিনটা পোকা খুবই মারাত্মকভাবে আক্রমণ করে, যেটা হচ্ছে প্রথমত সাদামাছি, যেটা ভাইরাস ছড়ায়। দ্বিতীয়ত হচ্ছে থ্রিপস, যেটা ভাইরাস ছড়ায়, শোষক পোকা। আর একটা হচ্ছে মাকড়। তো আমার সাদামাছি আক্রমণ হয়েছে, মাকড়ের আক্রমণ হয়েছে, থ্রিপসও আক্রমণ হয়েছে। অল্প পরিমাণ থ্রিপস আছে, সেই জন্য আমি এটা আমার পরীক্ষিত গত সিজন বা কয়েকবার আমি এটা ব্যবহার করছি। সেটা হচ্ছে থায়োমেথক্সম গ্রুপের ক্রুজার সিনজেন্টার আর হচ্ছে পেগাসাস। এই দুইটা মিলে একসাথে স্প্রে করি। পেগাসাসটা স্প্রে করা হয় হচ্ছে প্রতি লিটার পানিতে 1/2 মিলি, আর ক্রুজারটাও একই সেম সিস্টেমে আমি ব্যবহার করি। সেটা হচ্ছে 1/2 গ্রাম, মানে এখানে দিয়ে আমি 20 গ্রামের একটা প্যাকেট দিয়ে 40 লিটার পানি বলবো। আর হচ্ছে এখানে তিনটা নিচ্ছি, তিনটা হচ্ছে 120 লিটার, আর হচ্ছে এটা দিয়ে হচ্ছে 120 লিটার। এখানে 50 ml আছে, 6-8 100 লিটার পানি করা যাবে, কিন্তু আমি একটু করবো 120 লিটার মতো করব। যারা যারা এই সমস্যায় সাদামাছি প্লাস হচ্ছে থ্রিপস মাকড়ের সমস্যায় ভুগতেছেন, গাছের জন্য এটা ইউজ করলে ইনশাল্লাহ ব্যবহার করলে অবশ্যই সমাধান আসবে। এক্ষেত্রে যদি আমি মরিচ গাছে দেখছি উপড়ানো গাছ 10 থেকে 12 দিনের মধ্যে রিকভার করছে। আমার এটা পরীক্ষিত। আমার পলি হাউজে মরিচে আক্রমণ করছিল ক্যাপসিকামে, সেটা সমাধান হয়েছে একবারে ব্যবহার করে। আরেকটা আছে, দুইটা মিলে হচ্ছে রেডিমিল থিওবিট আর হচ্ছে ভার্টিমেক, দুইটা মিলে স্প্রে করলে মাকড়ের সমস্যাটাও সমাধান হয়। এটা আমি দিয়েছি, তো আজকে এটা দিব ইনশাল্লাহ। এখন দেখেন যে কীভাবে স্প্রেটা করতে হবে। যেহেতু সাদামাছিটা থাকে হচ্ছে পাতার নিচে, সেজন্য স্প্রেটাও ওইভাবে করতে হবে। এই যে একটু বাঁকা করে নিয়ে এই যেভাবে মাথা সহ, যেহেতু থ্রিপসও আছে এই জন্য মাথা সহ একদম স্প্রে করতে হবে। পাতার নিচ হালকা নিচে থাকে যেন যায়, যেহেতু থ্রিপস হচ্ছে পাতার উপরে থাকবে আর সাদামাছি হচ্ছে নিচে থাকবে, এই জন্য এইভাবে স্প্রেটা করলে নিচে প্লাস উপরে দুইটাই উঠবে, তাহলে রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হবে।